ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস সিক্সের কোষে দেখি 1.2 এর যে নয়ের দাগের অঙ্কগুলি আছে সেই নয়ের দাগের অঙ্কগুলি করব। নয়ের দাগের অঙ্কগুলি কি আছে? দেখো, নয়ের দাগের অঙ্কগুলিতে বলা আছে যে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাই তো? তো সংখ্যাগুলিকে আগে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর লসাগু নির্ণয় করব। দেখো, এর দাগেরটা কি বলা আছে? আছে কত? 25, 80। তো 25কে আগে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, কত হবে? 25কে করলাম 5 5-এ 25। এরপর আমরা 80কে করলাম 2 40, 2 20, 2 10, 2 5। তাহলে এখানে আমরা লিখতে পারি 25 সমান 5 গুণিত 5 এবং 80 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। তাই তো? এক্ষেত্রে পরে আমরা নির্ণয় লসাগু আমাদের কি বেরোবে? নির্ণয় লসাগু সমান কত বেরোবে? দেখো, এখানে একটা 5, এখানে একটা 5, এদের মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে 5 লিখবো। এরপরে কটা 2 আছে? 1 2 3 4। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলোই লিখব। তো সেই রকম লিখে দেব 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত। দেখো, আরেকটা 5 এখানে কিন্তু পড়ে আছে, তাই তো? এই 5টি এখানে লিখবো। কত হলো? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40কে 2 দিয়ে গুণ করলে 80, 80কে 5 দিয়ে গুণ করলে কত? 400। এটাই হলো নির্ণয় লসাগু। এরপর আমরা যেটা করব সেটা হলো বি এর দাগে। বি এর দাগে কি আছে? না, 36 আর 39। তো 36কে যখন আমরা করব, উৎপাদকে বিশ্লেষণ করে দেখি 36 কত আসে। 2 18 দুগুণে 36, 2 9 18, 3 3 9। তাই তো? এরপর আমরা যদি 39কে করি, 39কে করলে কত হবে? 3 দিয়ে যদি হয় 3 13। তাই তো? তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? 36 সমান কত লিখব? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আর 39 সমান কত লিখব? 3 গুণিত 13। এক্ষেত্রে দেখো, নির্ণেয় লসাগু কত হবে? নির্ণেয় লসাগু সমান কত হবে? দেখো, এখানে একটা 3, এই একটা 3 কমন যাচ্ছে, তো 3 লিখে দিলাম। বাকি যেগুলি আমার পড়ে আছে, দেখো, আর কিন্তু কারোর সাথে কোনো উপর নিচে মিলছে না, তাই তো? তাহলে আমরা কি করব? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 13 লিখে দিলাম, তাই তো? এরপর তাহলে আমাদের কত হবে? 2 2 3 6 7 12 আর 36। 36কে যদি আমরা 13 দিয়ে গুণ করি সাইডে, 36কে আমরা কি করব? 13 দিয়ে গুণ করব। কত হবে? 3 6 18, 8 হাতে 1, 3 3 1 10, 36কে 36। এটা কত হলো? 8 6 4। আর নির্ণয় লসাগু কত হবে? 4 6 8। এটাই আমাদের অ্যান্সার। বা যদি এখানে না বুঝতে পারো, তাহলে আমরা কি করব? সমান দিয়ে এখানে লিখে দিচ্ছি, সমান 4 6 8। ঠিক আছে? এরপর আমরা 9 দাগে সি এর অঙ্কটি কি আছে দেখব। সি এ আছে 32 আর 56, তাই তো?
তো 32টাকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। এখানে 32 করলে কত হবে? 2, 16 দুগুণে 32, 2, 8, 2, 4, 2 দুগুণে 4। এবার যদি আমরা 56কে করি, 2, 28, 2, 14 দুগুণে 28, 7কে 14, তাই তো? তাহলে এখানে আর 32 সমান কি লিখতে পারি? 2 গণিত 2 গণিত 2 গণিত 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 5টি 2 আছে। আর 56 সমান আমরা লিখতে পারি কত? 2 গণিত 2 গণিত 2 গণিত 7, তাই তো? এক্ষেত্রে নির্ণেয় লসাগু কত হবে? তাহলে লিখে দিই, নির্ণেয় লসাগু সমান কত? দেখো, এই একটা, এখান থেকে দুটো থেকে একটি পাবো, আবার এইটি একটি, এইটি একটি, এই দুটো থেকে একটি পাবো, আবার এইটি একটি, এইটি একটি, এখান থেকে একটি পাবো। বাকি কি পড়ে রইলো আমাদের? দেখো, এখানে উপরে দুটো 2 পড়ে আছে, একটি 7 পড়ে আছে, সেটি লিখে নেবো। 2 গণিত 2 গণিত 7। তাহলে লসাগু কত হবে? আমাদের লসাগু দাঁড়াচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 দুগুণে 32, 32কে আমরা 7 দিয়ে গুণ করি এখানে, 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 3 7কে 21 রাখে 22, 224। তো এখানে আমরা সেটা লিখে নেব, 224, তাই তো? তো নির্ণেয় লসাগুর মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 9-এর দাগে যে ডি এর অঙ্কটি আছে সেটি করব। দেখো, ডি এর দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো 36, 48 এবং কত আছে? 72 আছে, তাই তো? 36, 48 এবং 72। তো 36কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখা যাক কত পাই। 36কে প্রথমে করবো এখানে, 36 কত কত? 2 18, 2 9, 3 3 9, এটা পেলাম। যদি আমরা 48কে করি, তাহলে 48কে করলে কত পাবো? দেখে নিই একটু উৎপাদকে বিশ্লেষণ করে। 2 24 দুগুণে 48, 2 12, 6 দুগুণে 12, 2 3 6, এটা পেলাম। এরপর যদি আমরা 72কে করি, কত পাবো দেখি? 2 36 দুগুণে 72, তো তাই 2 দিয়ে ভাগ করলে এটা 36 হলো। 2 দেখো 18, এরপর যদি 2 খাওয়াই 9, 3 3 9, তাই তো? এক্ষেত্রে এরপরে কি করব আমরা? 36 সমান লিখে দিই, 36 সমান 2 গণিত 2 গণিত 3 গণিত 3, 48 সমান লিখে দেব কত? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3, 72 সমান লিখবো এরপরে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3, তাই তো? এগুলি আমরা লিখে নিলাম। এরপরে নির্ণেয় লসাগুটা আমরা নির্ণয় করব। নির্ণেয় লসাগু সমান লিখে নেব, নির্ণেয় লসাগু সমান কত পাবো? দেখো, নির্ণেয় লসাগু সমান আমরা কি পাচ্ছি এখানে? একটা 2, একটা 2, একটা 2 থেকে কত পাচ্ছি আমরা? একটা 2, তাই তো? গণিত। আবার দেখো, একটা 2, একটা 2, একটা 2, এখান থেকে আমরা কি পাচ্ছি? আবার একটা 2। আবার দেখো, এখানে একটি 3, এখানে একটি 3, এখানে একটি 3 থেকে আমরা কি পাচ্ছি? একটা 3 পাচ্ছি না? আর কিন্তু আমরা এখানে কমন পাচ্ছি না। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে যেমন 3টে থেকে একটা নিচ্ছি, এরপর যদি আমাদের কোনো ক্ষেত্রে 2টো থেকে একটা থাকে, সেই 2টো থেকে একটাও আমরা নেব। যেমন এখানে আমি সাপোজ দেখাচ্ছি, দেখো, এই 3টা আর এই 3টা, এই দুটো 3 থেকে আমরা কি পাবো? একটা 3 কিন্তু পাবো, তাই তো?
আবার দেখো এই যে 2টি আছে, এই 2 থেকে এই 2, হ্যাঁ, এখান থেকেও কিন্তু আমরা একটা 2 পাবো, প্লাস তাহলে শেষে এই একটা 2 পড়ে আছে, এই 2টাও লিখবো, তাই তো? এরপরে দেখে নেবো সব ঠিকঠাক করেছি কিনা। তাহলে এরপর কোনটা করে নিই। এই দুগুণে 4, 4 3 12, 12 3 36, 72, 72 দুগুণে কত? 144, তাই তো? এটাই আমাদের নির্ণয় লসাগু। এখন আমরা ইয়ের দাগের অঙ্কটি করব। ইয়ের দাগের অঙ্কটি কি আছে না, 25, 35, আর আছে কত? 45। 25, 35 এবং 45, তাই তো? তো আমরা 25টাকে আগে করে নিই। দেখো 5 5 এ 25, 35টাকে যদি করি আমরা, 5 7 কে 35, তাই তো? এরপর আমরা কতটা করব না, 45টাকে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 3 15 3 45, 3 5 15 পেলাম। তাহলে এখানে 25 সমান কত হবে? 5 গুণিত 5, 35 সমান 5 গুণিত 7, 45 সমান 3 গুণিত 5, এটা পেলাম। এরপর আমরা নির্ণয় লসাগু বের করব। নির্ণয় লসাগু সমান, দেখো এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, একটা 5, একটা 5, একটা 5 থেকে হবে একটা 5 পেয়ে গেলাম। আর কোথাও কিন্তু কমন আমাদের নেই, তাই তো? তাই এই 5টিকে আমরা কি করব, এখানে লিখে নেব। তারপরে দেখো আমরা কি লিখবো, এই 7টিকে লিখে নেব। এরপর কি করব, দেখো এখানে 2 3 পড়ে আছে, সেটিকেও আমরা লিখে নেব, ঠিক আছে? এরপর তাহলে কত হলো, তাহলে দেখো 5 গুণিত 5, 5 5 এ 25, 25 3 এ 75, 75কে আমরা 7 3 21, 75কে 21 দিয়ে আমরা যদি গুণ করি কত হবে দেখে নিই একটু। 75 10 10 15, তাই তো? তাহলে কত হলো, 5 7 5 1, তাহলে কত পেলাম আমরা? 1575, 1575, ঠিক আছে? এটাই আমাদের নির্ণয় লসাগু। এরপর আমরা কি করব, এফ এর দাগের অঙ্কটি করব। এফ এর দাগের কি আছে, এফ এর দাগের আছে 32 40 এবং 84, তাই তো? আছে 32 40 84। তাহলে 32কে যদি আমরা করি, প্রথমে উৎপাদকের বিশ্লেষণ কত হবে, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 এ 8, 2 দুগুণে 4। 40কে যদি করা হয় তাহলে কত হবে দেখা যাক, 2 20 দুগুণে 40, 2 10, 2 5, তাই তো? এবার যদি আমরা 84কে করি তাহলে কত হবে আমরা একটু দেখে নিই। 2 2 4 এ 8, 2 দুগুণে 4, 2 2 দুগুণে 4, 2 1 2, 21 হলো, 3 7 21, তাই তো? তো এরপরে আমরা কি করব, এগুলো লিখে নেব। 32 সমান কত পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 5টা 2 পাচ্ছি, 1 2 3 4 5, তাই তো? 40 সমান কত পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। এরপরে আমরা 84 সমান কত পাবো, পেয়েছি দেখি, পেলাম কত, 2 গুণিত
2 গুণিত 3 গুণিত 7, তাই তো? এগুলি আমরা পেয়েছি। তাহলে নির্ণেয় লসাগুটা আমরা আবার লিখে নেব। নির্ণেয় লসাগু সমান কত হবে? তাহলে দেখো, একটা 2 থেকে আমরা 2 পাচ্ছি এখানে। আবার দেখো, এই একটা 2 থেকে আমরা এখানে 2 পাচ্ছি। সরি, 2 পেলাম। এরপরে আমরা কি করব? দেখো, আর কিন্তু 3টে কোথাও কমন নেই, তাই তো? তাহলে আমরা কি করব এরপরে? এখানে যে একটি 2 আছে দেখো, এই যে এই 2টি, এই যে 2টি এবং এই 2টি থেকে আমরা একটা 2 নিয়ে নেব। হুম, এরপরে দেখো, আর কোথাও কিন্তু কমন নেই, এইগুলি সব একা একা আছে। তাহলে এই 2টা আমি লিখে নিলাম, আর এই 2টিও লিখে নিলাম। এখানে একটি 5 পড়ে আছে, সেটিও লিখে নিলাম। এরপরে একটি 3 এবং একটি 7 এবং একটি 7 পড়ে আছে, তো সেটি আমরা এখানে লিখে নিচ্ছি গুণিত 7। তাহলে কত হচ্ছে? তাহলে আমার গুণফল হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দুগুণে 32। হ্যাঁ, আর 32কে আমরা কি করবো? প্রথমে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? তো আমরা এখানে 32কে কত দিয়ে গুণ করলাম? 5 দিয়ে গুণ করলাম। কত হবে দেখা যাক কত হয়। 5 দুগুণে 10, 5 থেকে 15 একে 16। একে এবারে আমরা 3 দিয়ে গুণ করব। 16 3 48, 480। একে এবার আমরা 7 দিয়ে গুণ করবো, তাই তো? 7 শূন্য 0, 7 8 56, 6 হাতে 5, 7 4 28 33, 3360। এটি আমরা এখানে লিখব 3360। এটি আমাদের কি নির্ণেয় লসাগু, তাই তো? তো এরপর আমরা 10এর দাগের যে অঙ্কগুলি আছে সেগুলি করব। 10এর দাগের অঙ্কগুলি বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। কি বলা আছে না? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তো দেখো, এর দাগের যে অঙ্কটি আছে, অঙ্কটি আমি একটু দেখব। যে 47 আছে, আবার 23। তোমরা এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখতে পাচ্ছ। এই দুটো অঙ্কই দেখো, দুটো অঙ্কই কিন্তু মৌলিক সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এদেরকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি বা গুণনীয়ক বের করি, তাহলে কত হবে? তাহলে 47 সমান কি দাঁড়াবে? যদি 47ই করা হয়, 47-এর সমান কত? না, 47 সমান কি হবে? 47কে 47 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এক এক তাহলে 47 গুণিত 1। আর 23টাকেও যদি করা হয়, তাহলে কি হবে? 23 গুণিত 1, তাই তো? আমরা কি জানি? আমরা জেনেছিলাম যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ যদি দুটি সংখ্যার গোসাগু যদি 1 হয়, তাহলে সেটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখো, এই দুটি সাধারণ গুণনীয়ক কে? 1, এবং সবথেকে বড় সাধারণ গুণনীয়কও কিন্তু 1, তাই তো? এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়া এখানে করি, গোসাগু করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো তোমরা, 47, তো 23, 23 দুগুণে কত? 46। তাহলে 1, এখানে কি পেলাম? এসিয়ে করছি, 1 2 2, 3 নামলো, 1 3 3, তাই তো? তো শূন্য বা যা হোক কাটা দিতে পারো, যা খুশি। তো এখানে আমাদের কি পেলাম আমরা? সাধারণ গুণনীয়ক। দেখো 1, আবার এখানে কিন্তু গোসাগু আর ভাগ প্রক্রিয়া করেও পেলাম কিন্তু 1। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? 47 ও 23-এর গোসাগু কত? গোসাগু সমান কত? 1, তাই তো? তাহলে কি সংখ্যা জোড়া কি পরস্পর মৌলিক, তাই তো? তাহলে এটা লিখতে পারি 47 ও 23 সংখ্যা দুটি পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, তাই তো? এটা আমরা লিখতে পারি। এরপরে
বিয়ের দাগেরটি যেটি আছে সেটি আছে আমার কত, 25 এবং 9, তাই তো? তো দেখা যাক 25কে উৎপাদকে বিশ্লেষণ করে কত পাই দেখি। 25কে আমরা করবো এখানে 5 5 25। এরপরে আমরা যদি করি 9কে করি, আবার এই 5টিকে যদি আমরা করি ধরো 1, আবার যদি এখানে 9কে করি 3 3 এ 9, 3 খাওয়ালাম 1, ঠিক আছে? এরপর 25 সমান কত পেলাম? তাহলে এখানে আমি পেলাম 5 গুণিত 1, আর 9 সমান কত? 3 গুণিত 3 গুণিত 1, তাই তো? এখানেও দেখো সাধারণ গুণনীয়ক যেটা আছে সব থেকে বড়, সেটা কিন্তু আমাদের এই 1, এটি কিন্তু সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। আর যেহেতু দেখো গসাগুর পুরো নাম কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেহেতু হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু কত হচ্ছে? 1, তাই তো? তো এক্ষেত্রে আমরা কি পেলাম, এদেরও এখানেও কিন্তু গসাগু 1। যদি এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করতাম 25কে 9 দিয়ে, কত হবে? না, 9 দুগুণে 18, 7, 8 7 15, 7, একে বার 9 করো, 7 একে 7, 2, 7কে করে 2 3 6, 1 2, 1 2 2। এক্ষেত্রে কিন্তু গোসাগু আমার কত হচ্ছে? 1 হচ্ছে, তাই তো? এক্ষেত্রে আমাদের গোসাগু কিন্তু 1 হচ্ছে। তো এরপরে আমরা এইখানে লিখতে পারি 25 ও 9, এই দুটি সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক। অতএব 25 ও 9 সংখ্যা দুটি পরস্পর কি মৌলিক, তাই তো? এরপরে সি এর দাগে যে অঙ্কটি আছে সেটি হলো, সি এর দাগের অঙ্কটি আছে 49 35। কত আছে? না, 49 35, তাই তো? তাহলে 49কে যদি আমরা করি এখানে কত পাবো? 7 7 কে 49, 7 দিয়ে 1, আর 35কে যদি করা হয় 5 7 কে 35, 7 দিয়ে 1, তাই তো? তাহলে এখানে দেখো 49 সমান কি পাচ্ছি? 7 গণিত 7 গণিত 1, আবার দেখো 35 সমান কি পেলাম? 5 গণিত 7 গণিত 1। এখানে দেখো দুটো জিনিস কমন যাচ্ছে আমাদের। কি কমন যাচ্ছে? দেখো এখানে 1 কমন যাচ্ছে, আবার 7ও কমন যাচ্ছে। এই দুটির মধ্যে বড় কে? আমরা কি পড়েছিলাম গোসাগু মানে কি? গোসাগু সমান কি? গোসাগু কথার অর্থ কি? গোসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সব থেকে বড়। তাহলে এখানের মধ্যে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? এইটি, তাই তো? এই 7টি। তো যেহেতু এই 7টি সব থেকে বড় সাধারণ গুণনীয়ক, তাহলে এখানে গোসাগু সমান কত হবে? 7, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। অতএব এখানে লিখতে পারি আমরা 49 ও 35 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এরপর আমরা ডি এর দাগের অঙ্কটি করব। ডি এর দাগে কি আছে? না, 36 54। তো 36 আছে আর 54 আছে। তো 36কে যদি আমরা করি 2 18, 2 9, 3 3 এ 9, আর যদি 54কে আমরা করি তাহলে কত পাবো? 2 27, 27, 3 9 27, 3 3 এ 9, তাই তো? তো এক্ষেত্রে আমরা 36 সমান কত লিখব?
2 গণিত 2 গণিত 3 গণিত 3 এবং 54 সমান কত লিখব? 2 গণিত 3 গণিত 3 গণিত 3। তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে? একটি 2 কমন যাচ্ছে, এখান থেকে 3 কমন যাচ্ছে, এখান থেকে কিন্তু 3 কমন যাচ্ছে। তাহলে এখানে গোসাগু কি লিখতে পারি? গোসাগু সমান কত? 2 গণিত 3 গণিত 3 সমান কত? 18। তাহলে এক্ষেত্রে সংখ্যা জোড়া কি পরস্পর মৌলিক? অতএব সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়, তাই তো? সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।